হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া, আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, কারণ সামনেই তো পুজো, ভালো তো থাকবেই। আর আমিও ভীষণ ভালো আছি। তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি পুজোতে কি কি শপিং করেছি। প্রচুর শপিং করেছি, প্রচুর প্রচুর প্রচুর। আর প্রচুর, তার মধ্যে কিছু আমি ইউজও করে ফেলেছি, কারণ আমি তো ঘুরতে গেছিলাম। আমার ঘুরতে থেকে সবে হচ্ছে 2-3 দিন হচ্ছে বাড়ি ফিরেছি। তোমরা নিশ্চয়ই আমার আগের ব্লগগুলো দেখেছো আমি ঘুরতে গিয়ে কতটা এনজয় করেছি। আর যারা দেখোনি এখনো, ঝটপট যাও, গিয়ে দেখে নাও। তো চলো আর বেশি কথা বলবো না, তো কি কি শপিং করেছি সেগুলোই তোমাদের সাথে আগে শেয়ার করি। শাড়ি দিয়ে শুরু করি, কারণ শাড়ি আমার ভীষণই প্রিয়। যদিও খুব কম পরি, কিন্তু শাড়ি আমার ভীষণ পছন্দের। তো চলো আগে শাড়ি দিয়েই শুরু করি। একটু বসে তারপর আস্তে আস্তে দেখাতে থাকি, নাহলে প্রচুর জিনিসপত্র দেখাতে দেখাতে অনেকটা সময় লাগে। তো হ্যাঁ, ফার্স্টেই আমি এই শাড়িটা দিয়ে আমি শুরু করি। এই শাড়িটা আমি অনেক দিন আগে কিনেছি। অ্যাকচুয়ালি পুজোতে পরবো বলে যে কিনেছিলাম তা নয়, এটা পুজোর অনেক আগে কিনেছিলাম। এই শাড়িটা পুরো অল ওভার শাড়ি, এই যে এই স্টোন স্টোন কিসের একটা কাজ বলে, এটা আমার ঠিক এখন মনে পড়ছে না। আর শাড়িটা ভারীও আছে, যেহেতু এগুলো পাথরের ওপর কাজ, তো একটু ভারীও আছে। তো এই শাড়িটা অল ওভার এই যে এই কাজটাই আছে। আর এর ব্লাউজটা ভীষণ সুন্দর। এই শাড়িটা বিশেষ করে ব্লাউজটা ভীষণ সুন্দর, ব্লাউজটা ভীষণ গর্জিয়াস। তোমাদেরকে দেখাই, এই যে ওই শাড়িটার এটা ব্লাউজ। তো এটা আমি ভেবেছি যে নবমীর রাত্রে পরবো, কেমন লাগবে তোমরা সবাই বলো তো। এই হচ্ছে ব্লাউজ। জানি না ভিডিওটা আমি ব্যাক ক্যামেরায় করছি, কতটা ভালো হচ্ছে না হচ্ছে বুঝতেও পারছি না। অনেক কষ্ট করে ফোনটা ওখানে স্ট্যান্ড করেছি। তো এই হচ্ছে ব্লাউজ পিস, আর এই হচ্ছে মানে ফ্রন্টটা, এই হচ্ছে ব্যাকে কোনো ডিজাইন নেই, ফ্রন্টেই ডিজাইন। যাই হোক, তোমরা বলো কিন্তু অবশ্যই যে ব্লাউজটা, শাড়িটার ব্লাউজটা দুটোই কেমন হয়েছে। তো চলো ফার্স্টে একটা শাড়ি দেখিয়ে দিলাম। আর এই শাড়িটা, এটা আমি আমার নিজের জন্য একটা কিনেছিলাম, আর আমার বোনের জন্য একটা কিনেছিলাম, আর মুনমুনের জন্য একটা। অ্যাকচুয়ালি আমার জন্য আর বোনের জন্য কিনছিলাম, তো ভাবলাম মুনমুনের জন্য একটা নিয়ে নিই, তাহলে তিনজন একসাথে পরতে পারবো অষ্টমীতে বা দশমীতে, যেহেতু একসাথেই কাটাই সবসময় মানে এই দিনগুলো। তো তিনজন একসাথে মানে সেম পরলে ভালো লাগবে, তার জন্য। এখানে একটা মা দুর্গার ছবি আছে, তারা তোমাদেরকে দেখাই। জানি না এটা আছে কিনা, কারণ আমার এই শাড়িটা একটু প্রবলেম ছিল, মনে হয় নেই নাকি না আছে আছে। আমার এই শাড়িটাতে একটু প্রবলেম হয়েছিল, যার জন্য আমি শাড়িটা চেঞ্জ করেছিলাম। এই যে ওদের শাড়িটা এক, মুনমুনের আর রিয়ার শাড়িটা এক, কিন্তু আমার শাড়িটা একটু আলাদা। এই যে এই হচ্ছে, কি সুন্দর লাগছে মুখখানা, দেখো কি মিষ্টি। যাই হোক, এটা একটা শাড়ি হলো, দুটো হলো অলরেডি। আর এটা আমাকে ছোট আমাকে গিফট করেছে, ওই কিনে দিয়েছে। এটাও কিনে দিয়েছে এই শাড়িটা। আর ওই ব্লু শাড়িটাও আমি কিনেছিলাম, ওটা অনেক আগে কেনা অবশ্য। আর এই শাড়িটা ও এই পুজো উপলক্ষেই আমাকে দিয়েছে। এই শাড়িগুলো এখন খুব ট্রেন্ডিং, সবাই পরছে। আর এই শাড়িটা মানে এটাও অনেক আগে কেনা, এটা হচ্ছে ওই পাল লাগাতে দেওয়া ছিল বলে তাই শেয়ার করে দিলাম। এটাও নতুন, আমি এখনো ইউজ করিনি। পুজোতে যদি একদিন পরবো, পুজোতে পরার টাইম নেই, প্রচুর জামা, কবে কোনটা পরবো আমি নিজেই জানি না। আর এই যে একটা বিয়ে বাড়ি পরে যাওয়ার জন্য একটা শাড়ি বলেছিলাম ছোটকে দিতে পুজোতে, মানে একটু গর্জিয়াসের মধ্যে। তো ও এই শাড়িটা দিয়েছে। এটাও শাড়িটা ভীষণ ভারী, আর ওই সেম এই যে এখানটা পুরো পাথরের কাজ, আর ভীষণ ভারী শাড়িটাও। এটার এখনো ব্লাউজ পিসও তৈরি করা হয়নি, আর এটা এখনো মানে আমি কাটিনি, এখানে এই যে লক করা আছে। যাই হোক, যখন পরবো তখন শেয়ার করবো এই শাড়িটা তোমাদের সাথে। কালারটা ভীষণ মিষ্টি, আর বোন পছন্দ করে দিয়েছে কালারটা। দেখো শাড়ির কালারটা তোমরা একটু সামনে থেকে। ব্লাউজ পিসটা কেমন আমি জানি না, যেহেতু এখনো পুরো খুলে দেখিনি। ঠিক আছে, পরে দেখবো। চলো নেক্সট দেখাই, একটু সরিয়ে রাখি। নেক্সট হচ্ছে এই শাড়িটা। এরকম শাড়ি আমার আরো দুটো আছে, একটা তো অনেকদিন আগে কিনেছিলাম, আর একটা এই রিসেন্ট আমি কিনেছি। জামাই ষষ্ঠীতেও আমি পরেছিলাম এই শাড়ি একটা মাসলিন। তো এই শাড়িটা আমাকে দিদিভাই দিয়েছে। কেমন হয়েছে বলো তো? সবকটা শাড়ি কোনটা কিন্তু সব থেকে বেশি ভালো হয়েছে বলতে হবে, কিন্তু যারা যারা আমার ব্লগ দেখো তোমরা আমাকে কমেন্ট কেন করো না বলো তো, বলো কেন করো না, কমেন্ট করতে হবে কিন্তু। কোন ড্রেসটা, কোন শাড়িটা বেশি সুন্দর সেটাও কিন্তু বলতে হবে। আর হ্যাঁ, এটা কিন্তু পার্ট 1, ঠিক আছে, শপিং এর পার্ট 1 এটা ব্লগ।
আর পার্ট 2ও কিন্তু আসবে, কারণ এখনো আমার শপিং বাকি আছে, কমপ্লিট হয়নি। তো বলো এই শাড়িটাও কেমন হয়েছে। শাড়ির কালারটা একটু আনকমন, কারণ এই কালারের শাড়ি আমি এখনো পরিনি। তো চলো, গরম লাগছে। আর এই যে শাড়িটা, এটা আমার আজই এসছে, এটা আমার অনলাইন থেকে নেওয়া, জানি না কেমন। চলো এই শাড়িটা আমি তোমাদের সামনেই মানে খুলি আর কি, দেখি শাড়িটা কেমন। শাড়িটা যখন এসেছিল তখন আমি ছিলাম না বাড়িতে। তো এই যে শাড়িটা এখন খুলছি, দেখি কেমন এসছে শাড়িটা। কোয়ালিটি তো ভালো হওয়ার কথা, কারণ সেই বুঝেই কথা বলেই নেওয়া। ভীষণ হালকা আর ভীষণ নরম। এই শাড়িটা তোমরা আশা করি অনেকেই দেখেছো। এই শাড়িটার কালার কিন্তু একদমই জানি না ফোনে ক্যাটক্যাট করছে কিনা, কালারটাও যেমন সুন্দর আর ভীষণ নরম। শাড়িটা তো ভীষণ নরম, পরে আরাম আছে গরমে। যাই হোক, এটা একটা হলো। আর চলো নেক্সট হচ্ছে, চুলটাও বেঁধে বসেনি, ক্লিপটাও কোথায় রাখলাম হুট করে। আর এই দুটো হচ্ছে জিন্স, এই দুটো আমি খুলে দেখাচ্ছি না। একটা একটু গ্রিন কালার, একটা হোয়াইট কালার, দুটো নিয়েছি। আর একটা নিয়েছিলাম সেটা পরে ফেলেছি ঘুরতে গিয়ে, ওই জন্য আর দেখালাম না ওই জিন্সটা। আর এখানে কি কি আছে দেখতেও পাচ্ছি না। আর এটা না একটা ফ্রক। এবার আমার শাড়ি আর নেই, শাড়ি আর মানে নেই, আর কি দেখাবো, কি সব বলছি আমি ভুলভাল। তো এটা না একটা ওই ফ্রক টাইপের, লং, পুরো পা অব্দি আমার হয়ে যাবে। এত সুন্দর এই ড্রেসটা, আমার তো ভীষণ পছন্দ। সামনের দিকটা এটা, এই যে বলো তো ড্রেসটা কেমন হয়েছে, ভালো লাগছে আমাকে বলো তো তোমরা। এটাও একদম কটনের, খুব সুন্দর, কাপড়টা ভালো। এটা একটা হলো। আর এটাও একটা নিয়েছি, এটা একটা একটু শর্ট ড্রেস, ওয়ান পিস। এটা যখন পরবো তখন তোমরা বুঝতে পারবে। এটা গেঞ্জি কাপড়ের মধ্যে, এটার কাপড়টাও খুব নরম আর সফট। এই তো এটা একটা। ও আর এটা না এক্ষুনি কিনেছি, তোমরা দেখতে পাবে একটু পরে, মানে আজকেই কিনলাম এটা। এটাও না পরলে ঠিক বুঝতে পারবে না, মানে এত কাটাকুটি এদিক ওদিক। মানে এটা স্কার্টের মতনও পরা যাবে, আবার এরকম ওয়ান পিসের মতো এরকম জুড়েও পরা যাবে এটা। এই যে এটা এরকম। তো এটা একটা হলো। আর এই যে গ্রাউন্ডের মধ্যে না আর একটা নিয়েছি, একটা পেয়েছি, আবার চুলটা একটু আটকাই। দেখাতে সুবিধা হবে। এই এটা লং, একদম লং, এটা তো পুরো মাটিতে লুটিয়ে যায় পরলে। এটাও একটা ওয়ান পিস, এটা পিছনের দিকটা, এটা সামনের দিকটা। এই ড্রেসগুলো কিন্তু আমাকে ছোট কিনে দিয়েছে, এটা আর ওই আগের একটা যেটা দেখালাম ওটা, এই দুটো ও কিনে দিয়েছে। এগুলো পুজোর জন্যই নিয়েছি। তো কেমন হয়েছে বললো তোমরা, যখন পরবো তখন দেখাবো, এখন অতটা বোঝা যাবে না এইভাবে ধরে ধরে দেখালে। যাই হোক, আর একটা এই যে এটাও লং এর মধ্যে, এটাও এটা একটু বডিকন টাইপের, এটা আবার উল্টানো আছে। এটা খুব সুন্দর ওয়েস্টার্ন ড্রেস একটা, খুব সুন্দর এই ড্রেসটা। আমার তো ভীষণ পছন্দ, মানে কালারটা যেমন সুন্দর আর ড্রেসটা পরে মানে খুব সুন্দর লাগছিল। আমার তো খুব পছন্দ এই ড্রেসটা, পছন্দের আর কি। এটাও পুরো লং, একদম মাটিতে লুটিয়ে যায়, আর পরলে বেশ রোগা লাগছিল আমাকে ড্রেসটা। এই যখন পরবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। এটাও কি সফট, কি নরম এই ড্রেসটা। বুঝতে পারছি না যে কোনটা দেখিয়েছি না দেখিয়েছি তোমাদেরকে।
ও এই শাড়ি দুটো বোধহয় দেখানো হয়নি, আসলে আমার ফোনে চার্জ ছিল না তো, ফোনটা মানে সুইচ অফ হয়ে গেছিলো মাঝখানে, যার জন্য এক জায়গায় কেটে দিয়েছি। এই শাড়ি দুটোর ব্যাপার হয়েছে কি, এই দুটো শাড়ি না আমি সেম নিয়ে ফেলেছি। আমার এই একটা জিনিস ভীষণ বাজে অভ্যাস আছে, মানে কোনো জিনিস ধরো পছন্দ হলো তো সেটা আমি আলাদা, মানে অনেক সময় হয় কি নাইটি এরকম কিনে ফেলি বা কুর্তি এরকম কিনে ফেলি এরকম। অনেক সময় তো ব্লাউজও সেম ব্লাউজ কালার আলাদা দুটো কিনে ফেলি। তো এই যে শাড়িও তাই সেম, দুটো সেম কিনে ফেলেছি, একটা গিফট করে দেবো কাউকে যদি সেরকম কাউকে গিফট করার থাকে। তো তো এই যে এই শাড়িটা অ্যাকচুয়ালি পছন্দ হয়েছিল, ওটাও ভালো লেগেছিলো বলে এটাও নিয়ে নিলাম। তো চলো দুটো শাড়ি দেখিয়ে দিলাম। মনে হচ্ছে আমি আগে ওই মানে শাড়ি দুটো দেখাইনি, যার জন্য এখন একবার দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে একটা স্কার্ট, বারবি স্কার্ট। কি পছন্দ হয়েছে আমার এই স্কার্টটা, একবারে দেখেই আমি নিয়ে নিয়েছি। খুব সুন্দর, পরে তো পুরো সেই পুতুলের মতো লাগছিল। এটা আমাকে পুতুলের মতো দেখতে না, এমনি পুতুল মানে ড্রেসটা পুতুলের মতো আর কি। আমি বলছি না যে আমাকে পুতুলের মতো লাগছে, বাবা বললে লোকে এখনই আমাকে মানে উল্টো পাল্টা বলা শুরু করে দেবে। ও মা, টপটা কোথায়? এর সাথে এই স্কার্টটার সাথে একটা ম্যাচ, ও এই যে চেপে বসে আছি টপটা আমি, কি জ্বালা। এই যে ওর সাথে এই টপটা করেছিলাম ম্যাচিং করে, খুব সুন্দর লাগছিল দুটো একসাথে। আমি যখন পরেছিলাম এটার সাথে পরে এই টপটার সাথে পরেও ভালো লাগছিল, আর এই টপটার সাথে পরেও ভালো লাগছিল। এই টপটাও খুব সুন্দর, একটু গর্জিয়াস কিন্তু সুন্দর, খুব ভীষণ সুন্দর। এই স্কিনি টাইপের কোরিয়ান টপ না কি একটা বলে নাম, এই টপটাও ভীষণ সুন্দর। দুটোর সাথেই স্কার্টটা যাবে, পরবো দুটোর সাথেই যখন যেটা মনে হবে অল্টারনেট করে। আর চলো টপ যখন দেখাচ্ছি টপই দেখাই। আর এটা একটা, এই যে এটাও একটা টপ, এটা জিন্সের সাথে পরার জন্যই নিয়েছি। আচ্ছা তোমরা যদি ড্রেসগুলোর মানে প্রাইস জানতে চাও যে এগুলোর দাম কত, আমি কিন্তু পরে তোমাদেরকে বলে দেবো দামগুলো। এখন এটার বলে দিচ্ছি, এটা 799 দাম এটার। এটা একটু শীতের দিকে পরতে হবে, একটু মোটা আছে, মানে গরমে পরা যাবে না। প্রথমত ফুল স্লিভ, আর এই গরমে পরলে কষ্ট হবে। এটা আবার হাই নেক। এটা তো বলে দিলাম, এটারও 750 দামগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তোমরা যদি এগুলো কোথা থেকে আমি কিনেছি জানতে চাও তাহলে তোমরা আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দেবো যে কোথা থেকে কিনেছি এগুলো। এটারও আমি বলে দিচ্ছি দামগুলো। এটা ওরকম 950 এরকমই নিয়েছিল, 1000 টাকার মধ্যে। আর এটা তো বোধহয় বললাম, এটা 900 টাকা দাম। এই যে এটা দামগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, যাতে তোমাদের পছন্দ হলে আমাকে বলতে পারো, আমি কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দেব। এবার আসি না, এবার টপ এখনো শেষ হয়নি, এই যে এটা কিনেছিলাম জুডিও থেকে, হ্যাঁ এটা জুডিও থেকে নিয়েছিলাম ঘুরতে যাওয়ার আগে। এটা নিয়েছিল 199। এই যে জুডিওতে বেশ কম পয়সায় ভালো ভালো জিনিস পাওয়া যায় কিন্তু, বলো। আর কি ভিড় হয়, উফ বাবা, যখনই যাই মানে মিনিমাম ওখানে লাইন দেওয়া ছাড়া কোনো উপায়ই নেই। ওটা একটা, এটাও জুডিও থেকে নেওয়া। এটা কত রকমই খুলে গেল, ওটা একটা 799 এরকম নিয়েছিল এটা। এটাও শীতে পরতে হবে, গরমে পরা যাবে না, পরলে গরম লাগবে। এই টপটা আমার ম্যাক্স থেকে নেওয়া, অনেকদিন আগে নেওয়া, জানি না তোমাদের সাথে আগে একবার শেয়ার করেছি কিনা, যদিও পরিনি এখনো, তো একবার তোমাদের সাথে শেয়ার করে দিলাম, মনে হয় করিনি। একসময় মানে কখন একবার যেন গিয়ে এটা কিনেছিলাম, যে পরিনি, পুজোর সময় একদিন পরে নেবো সকালে। আর এই যে দুটো টপ, ও এটার দামটা বলা হয়নি, এটা হচ্ছে, এটা আর কি বলবো, এটা গেলে এখন তোমরা অ্যাভেলেবেল পাবেও না। 400 নিয়েছিল ওই টপটা, আর এটা বোধহয় 200 না 250 এরকম নিয়েছিল। এটা নিউ মার্কেট থেকে নিয়েছি। বাবা এই টপ এখন সবাই পরছে, এটা এখন পচে গেছে, সবাই পরে। আর এই যে এই টপটা ভীষণ পছন্দের, দেখো সামনে একটা কি সুন্দর ছোট্ট টেডি। এই টপটা, এগুলো আমার একটা মানে অনলাইন শপ থেকে নেওয়া। এটা হচ্ছে 600 দাম এটা। তো চলো এই টপটা এবার দেখাই বডিকন। এবছরে তো পুজোয় বডিকন।
সবাই বোধহয় একটা করে নিয়েছে, আমিও দুটো তিনটে নিয়েছি। এই যে কেমন হয়েছে বলো তো? এটা অ্যাকচুয়ালি ঘুরতে যাওয়ার সময় পরবো বলে নিয়েছিলাম, তো ভাবলাম তখন মানে ঘুরতে গিয়েও প্রচুর ড্রেস পরে ফেলেছি, অনেক নতুন বলছি না, নতুন প্রচুর একসাথে প্রচুর ড্রেস কিনেছিলাম, কিছুটা ঘুরতে গিয়ে পরে ফেলেছি আর কিছুটা এই যে এখনো আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। ঘুরতে যাওয়ার সময় যে শপিংগুলো করেছিলাম, যে ড্রেসগুলো, সেগুলো তো তোমাদের সাথে শেয়ারই করা হলো, এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কাজেরও চাপ ছিল। তো এটা হচ্ছে একটা সালোয়ার, কি পাকিস্তানি সালোয়ার না কি বলে, নামটা অত মনে থাকে না আমার সত্যি। যেটা এগুলো আমাকে মারতে হবে, আমার অনেক বড় হবে গায়ে। এটা ছোট কিনে দিয়েছে, এটা ও অনেক কটা ড্রেস ও নিজে থেকেই পছন্দ করে ও নিজেই কিনে দিয়েছে। এটা হচ্ছে সালোয়ারটা, এটা হচ্ছে ওই প্যান্টটা। প্যান্টটা একটু কেমন অন্যরকম টাইপের যেন। আর এই যে একটা কট সেট কিনেছিলাম, এটা ওই যে বোনের আর আমার সেম, একটু পরে তোমরা দেখতে পাবে যখন ভিডিওটা আমি মানে পোস্ট করব। সন্ধ্যাবেলা ওই বাড়ি গেছিলাম, তখন ওর ড্রেসগুলো দিয়ে এসছি, আমার কাছে ছিল, তাই এর খুলে দেখালাম না। এটা ওর আর আমার সেম, শুধু কালারটা একটু আলাদা। এটাও তোমাদের সাথে শেয়ার করেছি হয়তো, না এটা বোধহয় শেয়ার করা হয়নি। এটা হচ্ছে এই নিলাম একটা নাইট ড্রেস পুজোয় নতুন, শুধু এই নাইট ড্রেস কি বল, নাইটিও নিয়েছি। এটা হচ্ছে টপটা আর এটা হচ্ছে প্যান্ট। কিন্তু দুঃখের বিষয় দেখো, লিপস্টিক লাগানো, কে এটা পরে টাল দিয়েছে বোধহয়, জানি না নাইট ড্রেস পরে বা এইগুলো টাল দিতে দেয় কিনা, কিন্তু এই যে এখানে লিপস্টিক লাগানো, কি বাজে লাগছে দেখো, এখানেও লাগানো আবার এই যে পিছনেও লাগানো। যাক আর কি করা যাবে, কেচে ধুয়ে নিতে, এমনি তো না ধুয়ে কেচে পড়ি না। আর হ্যাঁ, জামা কাপড় দেখানোর মাঝখানে নাইটিও দেখিয়ে ফেলছি। আমার তো এমনি নতুন নতুন নাইটি পরতে ভালো লাগে, তো পুজোতেও 4টে নাইটি নিয়েছি, এটা একটা, এটা একটা, এটা একটা। এই 4টে নাইটি ছোটই আমাকে কিনে দিয়েছে, এটা অনেকদিন আগে কেনা, যখন মায়েদের শাড়ি কিনতে গেছিলাম। ও হ্যাঁ বলে নি, আমার মানে বাড়ির সবার কেনাকাটি কিন্তু অনেকদিন আগেই হয়ে গেছে, আর সবাইকে দেওয়াও হয়ে গেছে, মানে ঘুরতে যাওয়ার অনেক আগে, ঘুরতে যাওয়ার 1 মাস মতো আগে ওদের সবারটা মিটিয়ে দিয়েছি, তাতে আমার টেনশনটা আমি জানি একটু কমবে, কারণ ওদের কেনাকাটি আমার মাথায় থাকলে না আমার বেশি টেনশন হয়, নিজেরটা পরে হয় হোক, আপনি না আগে ওদেরগুলো সব মিটিয়ে দিই। তো ওদের সব কেনাকাটি হয়েও গেছে, ওদের সবাইকে সব কিছু দেওয়াও হয়ে গেছে, তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, আমারগুলো শেয়ার করছি। আর হচ্ছে এই যে ভিনেকের সালোয়ার, তো এবছর খুব ট্রেন্ডিং, মানে ট্রেন্ডি আর কি, তো দুটো নিয়েছি আমি, একদম খুলে দেখাচ্ছি না, এগুলো 3 পিস। এই যে কালারটা এরকম, সামনেটাই আমি দেখাচ্ছি, আর এই যে ছোট 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 এই যে গুটির কাজ, এরকম ছোট ছোট কই গেল, এই যে এরকম কাজ। আচ্ছা খুলেই দেখাই, এটা হচ্ছে সালোয়ারটা, না খুলে দেখালে তোমরা বুঝবে কি করে, এখন পরবো কিনা তারও ঠিক নেই, এখন না পরি কালী পুজোতে পরবো। এটা হচ্ছে সালোয়ারটা, আর এটা হচ্ছে ওই ওড়নাটা। ওড়নাটা কেন খড় খড়া টাইপের, ইউজ করা যাবে না মনে হয়। এটা হচ্ছে ওড়নাটা, প্যান্টটা সিম্পল। এই সালোয়ারের কালারটা আমার ভীষণ পছন্দের, ওটাও পছন্দের এটাও পছন্দের, দেখো ইয়েলো কালারটা কি সুন্দর। এই এটা হচ্ছে সামনেটা, খুলেই দেখাই, খুলে না দেখালে তোমরা কিভাবে বুঝবে। এই একটা, এই ড্রেসগুলো আমি কিনিনি, এগুলো আমাকে ওই বাড়ি থেকে দিয়েছে সবাই, এগুলো সব গিফটে পাওয়া, এত কিছু কিন্তু আমি কিনিনি। ওই টপগুলো আমি নিজে পছন্দ করে কিনেছি, তারপর বডিকন দুটো আমি নিজে পছন্দ করে কিনেছি, কিন্তু এগুলো সব আমি গিফটে পেয়েছি ওই বাড়ি থেকে, দাদু, মামা, বাবা ওরা সবাই দিয়েছে। এগুলো এগুলো ওই বাড়ির সব। ওড়নাটা, এই ওড়নাটা খুব ভালো, খুব সফট আর খুব সুন্দর, এই ওড়নাটা আমার ভীষণ পছন্দের, যেন শাড়ির মতো অ্যাড দিচ্ছে। আর এই একটা, এটা অষ্টমীর দিন পরবো বলে নিয়েছি, এখন জানি না আদৌ অষ্টমীতে আমার গায়ে উঠবে কি কবে উঠবে। এটাও একটা সালোয়ার, মাগো দেখি শেষ হচ্ছে না তো। আর এই ড্রেসটা, এটা ড্রেস না সরি, এটা সোয়েটার একটা, এটা হচ্ছে আমি ঘুরতে গিয়ে নিয়েছি, মানে ঘুরতে গিয়ে এই সোয়েটারটা আমি কিনেছি।
তো ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করে নিই, কবে পরবো তখন আর হয়তো শেয়ার করা হবে না। এই যে এইটা শীত, তো শীতকাল তো এবার চলেই আসবে, তখনই পরবো। কি সুন্দর, এত কিউট দেখো পঞ্চু। এটা আমার পঞ্চু আছে আরো দুটো, কিন্তু এটা আমার বেস্ট। কি সুন্দর আর কি নরম, আর ডিজাইনটাও খুব সুন্দর, দেখো তোমরা। তো আমার শপিং তোমাদেরকে দেখে নিয়ে, ও আচ্ছা এখানে এই যে পুচকির জামাটা আছে, পুচকির জামাটাই আজকেই কিনেছি। আমার ওই জুডিও থেকে যখন কিনেছি, ওটা ট্রেন্ডস থেকে কিনেছি, ওই জন্য আমার খেয়াল করছিল। এই যে এখানে একটা এই যে বেল্ট আছে, ফ্রক, ওই ওয়ান পিস টাইপেরই। এই যে এটা হচ্ছে আমাদের ওই মানির। তো আমিই পরে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, বলো তো কেমন হয়েছে। তো সব ড্রেসগুলো দেখানো হয়ে গেল, এখনো বাকি আছে, এখনো ভাইদের কেনাটা বাকি আছে, ভাইদেরটা কেনা হয়নি, বোনদের হয়ে গেছে, সবার হয়ে গেছে, শুধু ওদের দুজনেরটা বাকি আছে, ছোটটা বাকি আছে। ও এখনো কিনেছে কিছুটা, আরও কিছুটা বাকি আছে টুকটাক কিছু কেনার। তো আমি আমার পার্ট 1 শপিংয়ের ব্লগ তোমাদের সাথে শেয়ার করে দিলাম, মানে শপিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো, আর কোন কোন শাড়ি, কোন কোন ড্রেসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর কোনো ড্রেস যদি তোমাদের পছন্দ হয় তোমরা আমাকে কমেন্ট করো, আমি কোথা থেকে কিনেছি বা কত দাম নিয়েছি আমি তোমাদের সাথে শেয়ার করো দেবো। কয়েকটা তো শেয়ার করলামই, আর সবগুলোর করিনি কারণ আমার খেয়াল ছিল না ফার্স্টের দিকে, তো লাস্টের দিকেও বোধহয় কয়েকটার করিনি। তো তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করো, তো আমি তোমাদেরকে বলে দেবো। তো চলো টাটা, বাই বাই। আমার ড্রেসগুলো কেমন হয়েছে বলো, আর ব্লগটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। চলো টাটা, লাভ ইউ। এইগুলো জিন্সটাও দিয়েছিলাম, দেখেছি কেমন কাটি করে ভিডিওর মাঝখানে। আচ্ছা চলো, আচ্ছা মুনমুনেরটা দেখিয়ে দিই। এখানে মুনমুনের একটাই আছে, এই যে এইটা ব্যাগ, এই যে আমার মতো সেম ও একটা ব্যাগ চেয়েছিল, তাই ওর জন্য একটা সেম ব্যাগ, এটা মুনমুনের জন্য। কেমন হয়েছে মুনমুন কিন্তু এখনো দেখিনি ব্যাগটা, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা মুনমুনের ব্যাগ, আর এবার হচ্ছে বোনের জুতোটা খাটে নতুন তাই। আর এবার হচ্ছে এই টপটা, এগুলো হচ্ছে বোনকে কিনে দিয়েছি। এটা একটা জিন্স, এই যে একটা কোয়াড সেট, এটা দিয়েছিলাম তো। এটা আমি একটা সেম নিয়েছি, আর একটা ওর আমি আগে কিনেছিলাম ঘুরতে যাওয়ার আগে, আর ওকে এই পরশু কিনে দিলাম। এটা প্যান্টটা সুন্দর করে ভাঁজ করে রাখিস। আর এগুলো তো তুই কিনেছিস। এই সালোয়ারটা খুব সুন্দর হয়েছে, সালোয়ারটা দেখো আমি পছন্দ করে দিয়েছি, দেখিয়ে দিলাম। তোর পুজোর শপিংও দেখিয়ে দিলাম। এই যে এটা এই যে দুপাট্টার প্যান্ট, আর এই যে দুটো টপ। তো চলো আমি কি শপিং করলাম সেগুলো হচ্ছে তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করব। আর এটা হচ্ছে শপিং ব্লগ পার্ট 1, পার্ট 2 আসবে, কারণ প্রচুর শপিং করেছি, সব তোমাদের সাথে শেয়ার করব। ওকে চলো আমি বাড়িতে যাই, গিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি কি কি কিনেছি আমি পুজোতে। এই দেখো মধ্যে আমার শপিং এক্ষুনি করলাম বাড়ি আসার পথে বা এখানে আসার পথে, তো আমি এগুলো তোমাদের সাথে গিয়ে শেয়ার করব। তুই খুলবি, দেখবি, দেখ তাহলে কি কিনেছি। একটা নাইট ড্রেস কিনেছি, আর একটা ওয়ান পিস টাইপের, এই জুডিও কালেকশন। কিরকম বিচ্ছিরি লাগছে, বিচ্ছিরি তো লাগবে কারণ পরলে এটা ভালো। এটা দেখ, এই ড্রেসটা দেখ, নাইট ড্রেসটা খুব সুন্দর হয়েছে। এমনি নিলাম, পছন্দ হলো তাই, মানে পুজোতে একদিন পরতে হবে না রাত্রের বেলা। খুলিস না, এমনি দেখ। 24 পেজি সাইজে এটা নাকি? হ্যাঁ এটা 24। এই দাদু সুন্দর হয়েছে না কালার কম্বিনেশন। চল ঢুকিয়ে দে সুন্দর করে, মুনমুনের ব্যাগটার মধ্যে ঢুকিয়ে দে। মুনমুনের যাওয়ার সময় বাপের বাড়ি রয়েছে তো, তাহলে ওকে দিয়ে যাব। তো চলো, দেখতে পেলে আমার এই দুটো ড্রেস তো দেখিয়ে দিলাম, কারণ এটা যে এখনই কিনে আনলাম জুডিও থেকে। তো বাড়িতে গিয়ে আবার দেখাচ্ছি, চলো।
দেখো আমার নতুন জামাতে কি সব দাগ লেগে আছে, ভালো লাগে বলো তো? এই দেখো এইখানে, আর এখানে কোনো মানে হয়? কত রকমের যে মানুষজন হয় বাবা, সত্যি। এই ড্রেসটা তো আমি ছাড়া অন্য আরেকজনও কি নিতে পারতো, কিন্তু যখন ট্রাই করছে তখন তো একবার দেখে শুনে ট্রাই করা উচিত না? তুমি ট্রাই করছো, কিন্তু তুমি না নিলে তো অন্য আরেকজন নেবে না সেই ড্রেসটা।